প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অংশ থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আজকের সৃজনশীল প্রশ্নটা হলো, এখানে একটা চিত্র সমকোণী ত্রিভুজ দেখানো হলো। এটা থিটা কোণের বিপরীত বাহু AB সমান A আর সমকোণের বিপরীত বাহু AC সমান স্কয়ার রুট A স্কয়ার প্লাস B স্কয়ার। তা আমাকে এখান থেকে বলছে যে চিত্র হতে tan থিটা এর ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এর আগে পূর্বের ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে tan থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। এখানে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, আর যেটা সমকোণের সাথে সন্নিহিত বাহু যেটা আছে সেটা হলো ভূমি। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে যেহেতু ভূমির মান দেওয়া নাই, তাহলে আমাকে ভূমির মানটা বের করে নিতে হবে। তাহলে আসো আমরা এটাকে সমাধান করি। এখানে দেওয়া আছে AB সমান A আর AC সমান স্কয়ার রুট A স্কয়ার প্লাস B স্কয়ার। তাহলে এখন সমকোণী ত্রিভুজ ABCA, এখানে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রমাণ করি, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, বা ভূমি BC স্কয়ার সমান AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। পাশে লিখবা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা এখান থেকে BC সমান বাইর করব স্কয়ার রুট AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। এখন এখানে AC এর মান হলো স্কয়ার রুট A স্কয়ার প্লাস B স্কয়ার হোল স্কয়ার মাইনাস AB এর মান হলো এই, তাহলে A স্কয়ার। তাহলে এখানে রুট এর স্কয়ারে চলে যায়, তাহলে আর থাকে A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস A স্কয়ার। তাহলে এখানে A স্কয়ার চলে যায়, আর থাকে B স্কয়ার, আর রুট আর স্কয়ারে কাটা গেলে আর থাকে B। তাহলে নিশ্চয় সুতরাং AB সমান কি দাঁড়াবে? AB সমান B। তাহলে সুতরাং tan থিটা সমান আমরা কি বলেছিলাম? tan থিটা সমান লম্ব হলো AB আর ভূমি হলো BC। তাহলে AB এর মান হলো A আর BC এর মান হলো B। তাহলে এটাই হলো চিত্র থেকে tan থিটা এর ত্রিকোণমিতি অনুপাত। তাহলে সুতরাং আমরা tan থিটা সমান লিখব A বাই B। যেহেতু tan থিটা একটা অনুপাত, আমরা জানি যে লম্ব বাই ভূমিকে tan থিটা ধরা হয়। তাহলে লম্ব বাই ভূমি মানে লম্ব অনুপাত ভূমি, এবং লম্বের মান হলো A, ভূমির মান হলো B, অর্থাৎ A অনুপাত B, যেটাকে আমরা A বাই B লিখি। আশা করি তোমরা ক নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার আসো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে আমরা tan থিটা এর মানের উপর ভিত্তি করে এত এর মান নির্ণয় করব। তাহলে আমরা ক নং হতে পাই tan থিটা সমান A বাই B। তাহলে tan থিটা সমান আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে sin থিটা লিখব, এখানে cos থিটা লিখব, is equal to A by D। এখন যদি আমি উভয় পক্ষকে
a বাই b দ্বারা যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে a sin থিটা বাই b cos থিটা ইকুয়াল টু এটাকে যদি a বাই b দ্বারা গুণ করি a গুণ করলে a স্কয়ার b গুণ করলে b স্কয়ার। এবার আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি লব যোগ হর আর নিচে হবে লব বিয়োগ হর ইকুয়াল টু এখানে লব যোগ হর এখানে হবে লব বিয়োগ হর উপরেরটা লব নিচেরটা হর। তাহলে এটাকে লিখবে যোজন বিয়োজন করে। এখন আমরা যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে a sin থিটা মাইনাস b cos থিটা বাই a sin থিটা প্লাস b cos থিটা, তাহলে আমাকে এটাকে উপরে নিতে হবে, এটাকে নিচে নিতে হবে। তাহলে বলো তো উপরেরটাকে নিচে, নিচেরটাকে উপরে নেওয়াটাকে কি বলা হয়? ব্যস্ত। তাহলে বা দিয়ে লিখবে a sin থিটা মাইনাস b cos থিটা বাই a sin থিটা প্লাস b cos থিটা is equal to a square minus b square by a square plus b square। এটাকে বলা হয় বিপরীতকরণ বা ব্যস্তকরণ। বিপরীতকরণ করে তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসারটা এই মানটার মান যেটা বাইরে এসে সেটা হলো অ্যানসার a square minus b square by a square plus b square। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা গ নম্বরে আসি। যদি tan a plus sin a সমান p, tan a minus sin a সমান q হয়, তাহলে প্রমাণ করো যে p square minus q square is equal to 4 root 3q। তাহলে আমরা প্রথমে গ নম্বরে লিখব দেওয়া আছে tan a plus sin a is equal to p, tan a minus sin a is equal to q। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখব p square minus q square। p square minus q, p এর মান হলো কি tan a plus sin a whole square, q এর মান হলো tan a minus sin a whole square। তাহলে a plus b whole square minus a minus b whole square হলো 4ab। তাহলে 4 tan a sin a। এখন আমরা এর পরে কি করব? তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, বীজগণিতীয় সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে। এটাকে যদি a ধরা হয়, এটাকে যদি b ধরা হয়, a plus b whole square minus a minus b whole square সমান আমরা জানি যে 4ab। তাহলে এর জায়গায় tan a আর b এর জায়গায় sin a, এই যে 4ab এর পরিবর্তে 4 tan a sin a লিখছি। এখন আমার রাইট হ্যান্ড সাইডে কি লেখা আছে? 4 এর পর স্কয়ার রুট দেওয়া আছে। তাহলে আমরা 4 লিখব, এরপর স্কয়ার রুট লিখব। যেহেতু স্কয়ার রুট লিখছি তাহলে ভিতরের গুলা স্কয়ার করে দেব, sin স্কয়ার a, অর্থাৎ রুট এর স্কয়ারে কাটা যাইয়া tan a হবে, রুট এর স্কয়ারে কাটা যাইয়া sin a হবে। তাহলে যেহেতু আমি বাইরে স্কয়ার রুট লিখছি, ভিতরে অবশ্যই আমাকে স্কয়ার দিতে হবে। তাহলে সমান 4 স্কয়ার রুট tan স্কয়ার a ঠিক রাখবো, আর sin স্কয়ার এর পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার a লিখব। কারণ sin স্কয়ার এর সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার a। এরপরে আমরা কি করব? 4 স্কয়ার রুট tan স্কয়ার দ্বারা আমরা এই দুইটাকে গুণ করে দেব। tan স্কয়ার আর 1 গুণ করলে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a
আর cos স্কয়ার a গুণ করিব। তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে 4 স্কয়ার রুট tan স্কয়ার a মাইনাস, এখানে আমরা লিখব tan স্কয়ার এর পরিবর্তে sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার। এটা লেখার উদ্দেশ্য হলো কি, এখানে এই cosটাকে তাড়ানোর জন্য, কারণ sin স্কয়ার সমান a sin tan স্কয়ার সমান যদি আমি sin স্কয়ার a বাই cos স্কয়ার লিখি, তাহলে নিচে cos স্কয়ার আর এই পাশে cos স্কয়ার কাটা যাবে। তাহলে কাটা যাওয়ার পর আমার এটা থাকবে 4 স্কয়ার রুট tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেব। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হলো বীজগণিতের সূত্র প্রয়োগ করা হয়েছে, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এরপর আমরা 4 লিখে tan a প্লাস sin এর পরিবর্তে p লিখব, আর tan a মাইনাস sin এর সাথে u লিখব। যেহেতু গুণ হিসেবে আছে, তাহলে এখানে কোনো চিহ্ন দিতে হবে না, চিহ্ন না দিলেও বুঝলো যাবে। তাহলে সমান রাইট হ্যান্ড সাইডে আমরা এটা পেয়ে গেছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড একদম প্রোট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় বারবার অনুশীলন করবে এবং এই ধরনের অঙ্কগুলো তোমরা টেস্ট পেপার থেকে বা বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো অনুশীলন করবে এবং টেস্ট পেপার থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। সবাই শুভকামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করেছি। ধন্যবাদ।